সবজি সবজি সবজির পরোটা, এরকম পরোটা যদি সকালে থাকে সকালটা একদম জমে যাবে। সবজিও খাওয়া হবে, আবার পরোটার স্বাদও মিলবে। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি সবজির পরোটা। এই সবজির পরোটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপি কুচিয়ে। যতটা পারবেন ফুলকপিটাকে কুচিয়ে নেবেন, বাঁধাকপি কুচি, গাজর গ্রেট করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ক্যাপসিকামও গ্রেট করে, পারলে কুচি করে দেবেন, পেঁয়াজ কুচি, বিনস কুচি, আর নিয়ে নিয়েছি রসুন। কড়াইতে সর্ষের তেল দেবো, সামান্য সর্ষের তেল দেবেন, খুব একটা বেশি দেবেন না। ওর মধ্যে সমস্ত সবজিটা অ্যাড করে দেবেন, দিয়ে ওর মধ্যে নুন, স্বাদ মতো নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আঁচ কমিয়ে ভালো করে সেদ্ধও করতে হবে, আবার ভাজা ভাজাও করতে হবে। এর মধ্যে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি। অনেকটা সময় ধরে আঁচ কমিয়ে আস্তে আস্তে সবজিগুলো ভালো করে ভাজা ভাজাও করতে হবে, আবার সেদ্ধও যেন ঠিকঠাক হয়ে যায়। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এখানে দেখুন আমি আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। আমি এখানে দুখানা একটু বড় সাইজের আলু সেদ্ধ দিয়েছি। এই সবজিগুলো ভালো মতো দেখুন সেদ্ধ হয়ে গেছে, অনেকটা সবজি থেকে কিন্তু কমে একদম অল্প সবজি হয়েছে। এর মধ্যে আমি আলু সেদ্ধটা এমনি মেখে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দেবো। অ্যাড করে ভালো করে ওর সাথে মিক্সড করে নিতে হবে। প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। দেখুন এর মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন কিরকম দলা দলা পেকে আসছে। আমার পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়ো। এই ভাজা মশলার রেসিপিটাও আপনাদের একদিন দেখাবো। আমার পুর রেডি হয়ে গেছে। ঠান্ডা করার জন্য আমি এই বাটির মধ্যে পুরটাকে রেখে দিচ্ছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম চিনি, নুন আর সামান্য সাদা তেল, আর দিয়ে দিচ্ছি একটা জিনিস, হিং। এই হিংয়ের গন্ধটা কিন্তু দারুণ আসবে। হিংটা দিয়ে ময়দাটা অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে, একবারে কিন্তু বেশি জল দিয়ে দেবেন না। মাখাটা যদি যত ভালো হবে পরোটাটাও ঠিক ততটাই নরম হবে। আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। আমার হয়ে গেছে, আধ ঘন্টা মতো এটাকে রেখে দিয়েছিলাম। এবার লেচি করে নিলাম, আর যে সবজির পুরটা করে রেখেছিলাম সেটাও এখানে আমি দলা দলা পাকিয়ে নিচ্ছি। যতগুলো লেচি করলাম ঠিক ততটাই আমি এর মধ্যে পুরটাও রেডি করে নিচ্ছি, দলা দলা করে পাকিয়ে, যাতে আমার সুবিধা হয় লেচির মধ্যে পুর ভরতে। এবার আমি ময়দার ডোটাকে ভালো করে করে বাটির শেপে করে নিয়ে ওর মধ্যে পুরটা দিয়ে ঠিক এইভাবে মুড়ে চেপে দিতে হবে। চেপে দিলে কি হবে, সবজির পুরটা পুরোটার মধ্যে ঢুকে যাবে। দেখুন ঠিক এইভাবে করে চেপে হাতের সাহায্যে প্রেসার দিয়ে চেপে দিতে হবে। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এইভাবে ঠিক প্রেসার দিয়ে দিয়ে করবেন, তাহলে কিন্তু পুরটা সমস্ত পরোটার মধ্যেই পাবেন। এইভাবে হালকা হাতে বেলে নেবেন। আমি একটু পুরটা বেশি দিয়েছি বলে আমার রুটির থেকে একটু বেরিয়ে বেরিয়ে যাচ্ছে। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি। এইভাবে একটু এপিট ওপিট করে নিয়ে সাদা তেল দিয়ে এদিক ওদিক উল্টে পাল্টে চেপে চেপে ভালো করে ভেজে নেবেন।
এই ভাজার সময় সেন্টটা কিন্তু দারুণ এসেছিল। আমার একটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবকটা আস্তে আস্তে বেলে বেলে ভেজে নেব। খুব হালকা হাতে বেলতে হবে, নালে কিন্তু এই যে পুরটা কিন্তু একটু বেরিয়ে যাওয়ার চান্স আছে। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি। এইভাবে আপনাদের ভালোবাসা যেন আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে। এইভাবে আমি সবকটা বেলে করে নেব। ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। এই রেসিপিটা এমনই একটা রেসিপি, আপনার সবজিও খাওয়া হলো, আবার পরোটার স্বাদও পাওয়া গেল। অনেক সবজি দেওয়া আছে এর মধ্যে, প্রচুর ভিটামিন, খুবই ভালো। দেখুন আমার সমস্ত পরোটাগুলো রেডি হয়ে গেছে। আমি এখানে সসের সাথে পরিবেশন করেছি, আপনারা চাইলে আলুর দমের সাথেও পরিবেশন করতে পারেন। প্রচণ্ড নরম তুলতুলে হয়েছে, আর এতটাই গরম না আমি ছিঁড়তে পারছি না। সবজির পুরটা সমস্ত পরোটার মধ্যে চলে গেছে। থ্যাংক ইউ।